কাজ ছাড়া বাকি দুনিয়ায় যত কাজ আছে কোন কাজের আগে ওযু করা বাধ্যতামূলক? বলেন বলেন। সেটা কোরআন পড়া হোক, সেটা হাদিস পড়া হোক, সেটা রোজা রাখা হোক, ওযু ছাড়া কোরআন ধরা যাবে না এ ফতোয়া দিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানো, এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত। আল্লাহ পাক শুধু নামাজের আগে আমাকে ওযু করার আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে, আমার বাধ্যবাধকতা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কখনো কখনো এমন কিছু কথা আমরা এমন কারো মুখ থেকে শুনি যার মুখ থেকে তা একদমই আশা করা যায় না। একজন সম্মানিত আলেম যখন বলেন যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরতে কোনো অসুবিধা নেই, তখন তার কথায় বিজ্ঞ আলেমগণ তো অবাক হনই, সাথে সাথে সাধারণ লোকেরা আশ্চর্য হয়ে যায় এইসব কথা শুনে। আসলেই কি কোরআন শরীফে এই ধরনের কোনো কথা নেই যে কোরআন শরীফকে ধরতে হলে ওযু করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কি আমল এমনই ছিল যে তিনি ওযু ছাড়া কোরআন শরীফ ধরতেন? সাহাবায়ে কেরাম কি করতেন এই ব্যাপারে? ইমামগণদের এই ব্যাপারে কি মত? তারা কি ওযু করে কোরআন শরীফ ধরাটাকে অহেতুক মনে করতেন? আমাদের সমাজে এই যে বিষয়টা প্রচলিত, এটা কি আসলে ভুল? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করি। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটি স্পর্শ করবে না, অর্থাৎ এই কোরআনকে স্পর্শ করবে না শুধুমাত্র পবিত্র ব্যক্তি ছাড়া। অর্থাৎ পবিত্র ব্যক্তি ওযু থাকা অবস্থায় এই কোরআন শরীফকে স্পর্শ করতে পারবে। সাহাবায়ে কেরাম, তাবিগণ এবং ইমামগণ সবাই এই আয়াতের ভিত্তিতে বলেছেন ওযু ছাড়া কোরআন ধরতে পারবে না কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহিরুন। কোনো পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না। এই ভিডিওটি তৈরি করার আগে আমি অনেকগুলো প্রমাণাদি একত্র করেছি যে এই বিষয়টার ভালোভাবে জবাব দিতে, কারণ যিনি এই কথাটাকে স্পষ্টভাবে মানুষের সামনে বলছেন তিনি যথেষ্ট একজন সম্মানিত আলেম। আলেমদেরকে হেয় প্রতিপন্ন করা আমাদের জন্য সাজে না। আমরা চাই ইসলামের সৌন্দর্যটা সবার মাধ্যমে ছড়াক। কিন্তু অবাক হলাম, আমি কোনো ধরনের আলেমদের মুখ থেকে এই কথাটা শুনলাম না। আমি আলেম বলতে মুজতাহিদ ইমামদের কথা বলছি। কারো মুখ থেকেই কারো কিতাবেই এই কথাটা বলা নেই যে কোরআন শরীফ ধরতে হলে ওযু লাগবে না, অথবা এই কথা বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ব্যতীত আর কোনো কাজেই ওযু করার নির্দেশ দেননি। আমি না আহলে হাদিস নামদারি ব্যক্তিদের কারো মুখ থেকে এই কথা শুনেছি, না হানাফি, না শাফি, না মালিকি, না আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কারো মাযহাবে এই কথাটা নেই। অথচ অবাক করা কাণ্ড, তিনি এত জোর দিয়ে এই কথাটাকে বলছেন। তার কথায় আপনারা খেয়াল করে দেখবেন কতগুলো মানুষ সহমত হচ্ছে, অর্থাৎ এরা সবাই ওযু ছাড়া কোরআন শরীফ ধরাটাকে স্বাভাবিক মনে করছে এবং ওযু করতে হবে কোরআন শরীফ ধরার জন্য তাদের কাছে এই বিষয়টি অহেতুক একটা কাজ মনে হচ্ছে। আসলে দুঃখের বিষয় হলো, যার মুখ থেকে মানুষ হক কথার আশা করে তার মুখ থেকেই যখন এই ধরনের বেফাস কথাবার্তা ফতোয়া বের হয়, তখন সাধারণ মানুষের ঈমান বিপদের মুখে পড়ে। আপনি যদি মুফতি হন তবে আপনাকে আরও বেশি সাবধান হতে হবে। হাদিস ও ফিকহের ইজমা যেখানে স্পষ্ট, সেখানে ব্যক্তিগত ব্যাখ্যার নামে মানুষদেরকে বিভ্রান্ত করা যাবে না। এই কথা যদি একজন সাধারণ মানুষ বলতো তাহলে তাকে বুঝিয়ে দেওয়া যেত। কিন্তু যখন এই কথাটা কোনো আলেম বলেন, আলেমদের মধ্যে উঁচু লেভেলের মুফতি তিনি যদি বলেন, তাহলে স্বাভাবিকভাবেই মানুষ অনেক বেশি বিভ্রান্ত হবে, কারণ তার কথাকে হালকা করে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। মানুষ তখন কার কথা মানবে? মানুষ বিভ্রান্ত হবে। আল্লাহর কালামের ব্যাপারে এত হালকা কথা আর যাই হোক হক পন্থার পরিচায়ক হতে পারে না। সাহাবায়ে কেরাম, তাবি এবং পরবর্তী ওলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদগণও এই ব্যাপারে একমত যে কোরআন শরীফ স্পর্শ করতে হলে অবশ্যই ওই ব্যক্তিকে ওযু করতে হবে। যদি কেউ বলে কোরআনে স্পষ্ট এই ধরনের কোনো বক্তব্য নেই যে কোরআন শরীফকে ধরতে হলে ওযু করতে হবে, আমি তাকে বলবো কোরআন শরীফে অবশ্যই স্পষ্ট আছে, তবুও বলে রাখি সব ব্যাপার কোরআন শরীফের ব্যাখ্যা সহ থাকে না। এই জন্য হাদিস এবং সাহাবায়ে কেরামের আমলও
শরীয়তের দলিল হিসাবে গ্রহণযোগ্য এবং শরীয়তের এটাও একটা দলিল। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেছেন, সকল ফুকাহায়ে কেরামের ইজমা আছে যে কোরআন শরীফ ধরতে হলে তাকে অবশ্যই অজু করতে হবে। আসুন কোরআনের সাথে শিষ্টাচার বজায় রাখি। আলেমদের উচিত বক্তব্য দেওয়ার আগে এটিকে শতবার যাচাই করার চেষ্টা করা, আইম্মায়ে মুজতাহিদগণের কথাকে গ্রহণ করা, তাদের কথা অনুযায়ী নিজেদের ফতোয়াকে আগে বাড়ানো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মানুষদেরকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য অন্যদের কাছে শেয়ার করুন। আর কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।